নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্টভাবে প্রেশার কুকারে এগ বিরিয়ানি বানানোর রেসিপি। খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে, যা খেতে অসম্ভব টেস্টফুল হবে। এই ভিডিওতেই আমি পারফেক্টভাবে বেরেস্তা বানানোর রেসিপিও শেয়ার করেছি, যেটা আপনারা অন্য যে কোনো কিছুর সঙ্গে সবসময় বানিয়ে ফেলতে পারবেন ভীষণই ইজিভাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন, প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, তাতে মেজারিং কাপে 1 কাপ আর 1/4 কাপ মতো বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এবারে বেশ খানিকটা জল দিয়ে আলতো হাতে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। জলটা আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এদিকে গ্যাস বার্নের উপরে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আধ কড়া মতন রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুখানা বড় সাইজের পেঁয়াজের স্লাইস করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে পেঁয়াজটাকে সমানেই নাড়াচাড়া করে আমাদের বেরেস্তা বানিয়ে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম হালকা লালচে মতন হয়ে গেছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে করে দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের বেরেস্তা রেডি হয়ে যাবে। এবারে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। ভীষণই মুচমুচে বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে। আপনারা এটাকে যদি স্টোর করতে চান তাহলে খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। এবারে 4টে সেদ্ধ মুরগির ডিম আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/4 চামচ করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি। গ্যাস বার্নারের উপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। যেহেতু বিরিয়ানিটা আমি প্রেশার কুকারেই বানাবো, প্রেশার কুকারে খুব ঝটপট বিরিয়ানি তৈরি হয়ে যায়। দেখুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে বেরেস্তে ভাজার তেলই আমি 1.5 হাতা পরিমাণ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর প্রেশার কুকারটা ঘুরিয়ে তেলটা পুরো প্রেশার কুকারের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এর ফলে বিরিয়ানিটা আমাদের প্রেশার কুকারের গায়ে লেগে যাবে না। দেখুন, হালকা হাতে উল্টো পাল্টে একটুখানি ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব বেশি ডিপ ফ্রাই করছি না, হালকা করে ভেজে নিচ্ছি। এবারে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিছু গোটা মশলা আমি এবারে অ্যাড করে দেবো। এর জন্য দেখুন, একটা বড় এলাচ ফাটিয়ে, একখানা তেজপাতা ছিঁড়ে, একটা দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, 1 চামচ পরিমাণ সাজিরা অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গোটা মশলাগুলো একটু 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর এর মধ্যে 1 চামচ করে আদা আর রসুন থেতো করে অ্যাড করে দিয়েছি। সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। সিম আছে একটু নাড়াচাড়া করে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এরকম ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। সেটাকেও আদা রসুনের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চামচই ধনে গুঁড়ো আর 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সামান্য জল দিয়ে মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা আমাদের তাড়াতাড়ি গলে যায় আর মিশে যায়। দেখুন, টমেটো স্ম্যাশ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে বেরেস্তাটা ভেজেছিলাম তার কিছুটা পরিমাণ আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবে বেরেস্তা যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু বিরিয়ানিতে কালার যেমন সুন্দর হয় আর ফ্লেভারটাও খুব বেশি ভালো আসে। এবারে সব কিছু একসঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ চিনি দিলাম। যেহেতু টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর বিরিয়ানিও শুকনো লাগবে না, একটু ময়েশ্চার থাকবে বিরিয়ানির মধ্যে। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, তা নইলে কিন্তু দইটা ফেটে যাবে। মশলা কষাতে কষাতে দেখুন তেলটা পুরো বের হয়ে এসছে। এই পর্যায়ে আমাদের গরম জল অ্যাড করতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরম জল অ্যাড করছি। যেহেতু প্রেশার কুকারে করছি সেই জন্য 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি। প্রেশার কুকারে জল কম লাগে আর একদম ঝরঝরে পারফেক্ট রেশিও আছে। এইভাবে করলে আপনাদের বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হবে আর জলও থাকবে না, শুকনোও হবে না, পুড়েও যাবে না। এবারে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে আমাদের বিরিয়ানির চালটা ঝরঝরে হয়। এবারে জল ছেঁকে চালটা আমি অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে আলতো হাতে ছড়িয়ে দেওয়ার পর ডিমগুলো বসিয়ে দিচ্ছি। স্লিটের কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতন অ্যাড করবেন। সঙ্গে ওপর থেকে বেরেস্তা যেটা রয়ে গেছিলো সেই বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আবারও ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুদিনা পাতার ব্যবহারও করতে পারেন।
এবারে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে নিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো যতক্ষণ না ভেপারটা পুরো নেমে যায়। ভেপার নামার পর আমি আরও 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম এই একইভাবে, যাতে বিরিয়ানির ভাতটা খুব ভালো মতো সেদ্ধও হয় আর একটু ঝরঝরেও হয়ে যায়। বেশি গরম অবস্থায় নাড়াচাড়া করলেও অনেক সময় বিরিয়ানির চাল ভেঙে যায়। দেখুন 10 মিনিট হয়ে গেছে আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভীষণই লম্বা হয়েছে আর সুসিদ্ধও হয়েছে আর কোনো এক্সট্রা জলও নেই বিরিয়ানির মধ্যে। ভালো করে এইরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আপনাদের মধ্যিখানটা ফাঁক করে দেখাচ্ছি। বিরিয়ানি কিন্তু তলাও লেগে যায়নি, আবার এক্সট্রা কোনো জলও নেই। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে প্রেশার কুকারে আমাদের আজকে এগ বিরিয়ানি তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা যে কোনো দিন প্রেশার কুকারে ঝটপট এগ বিরিয়ানি বানিয়ে এনজয় করতে পারেন। ভালো থাকবেন।